চাঁদাবাজি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আরেকটি বিতর্ক আছে, সেটি নাম হলো সিন্ডিকেট। এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে যে চাঁদাবাজি চলে তা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে দ্রব্যমূল্যে অনেক সময় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। এই সিন্ডিকেট রোধে আসলে কি করা উচিত? আসলে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট আছে, সিন্ডিকেট থাকবে, কিন্তু সিন্ডিকেট ব্রেক করতে গেলে আমাকে সিস্টেম ডেভেলপ করতে হবে। যেমন আমার একটা সিস্টেম প্রপোজাল ছিল যে আমি অনলাইন সেল বাড়াবো। আমি আমার গ্রামের কৃষক যে ফলটা কাটবে, ফসলটা কাটবে, সে অনলাইন সেলের মাধ্যমে মধ্যস্বত্বভোগীর কাছে বাদ দিয়া এন্ড ইউজার কাছে চলে যাবে। সেই প্ল্যানিং সরকারে আছে। আদারওয়াইজ এই বাজারে গিয়ে দেখবেন আপনি যে যারা ক্রেতা তারা দেখা যায় 4-5 জন মিলে একটা সিন্ডিকেট করে ফেলে গ্রামের বাজারে। এমন দেখা যায় যে গতকাল বিক্রি করলো 40 টাকা কেজি, আজকে 10 টাকা কেজি হয়ে গেল, কিন্তু তারা ঠিকই ঢাকায় না কিন্তু বেশি দামে বিক্রি করছে। আবার এখানেও সিন্ডিকেট হয়ে যায় কারণ বাজার শহর বাজারগুলোতে এটা ইমব্যালেন্স সিস্টেম। এখানে অবশ্যই এটা হাত দেওয়া কোনো কঠিন কাজ না, এটা ইজিলি ম্যানেজ করা যায়। সেই জন্য আমাদেরও অনেক প্রস্তাব আছে, সেটা আস্তে আস্তে অনলাইন মানে আইটি গাইডেড যদি আমি করি, একটা কৃষকের উৎপাদন থেকে শুরু করে এন্ড ইউজার পর্যন্ত, যখন মধ্যস্বত্বভোগী কমে যাবে তখন দেখা যাবে যে একটা লোক আপনি এখানে বসে অর্ডার দিয়েছেন, বাসায় যাওয়ার আগে সেই সবজিটা ঘরে চলে যাবে, তার মধ্যস্বত্বভোগী নাই, তাই না? এখন যেমন উবার বা পাঠাও নিয়ে বসে থাকে, সে বসে থাকে আশপাশে কে যাবে কোন জায়গায়, আর তখন গ্রামের ছেলেটা মোবাইল নিয়ে বসে থাকবে, একটা অর্ডার বেরোচ্ছে, কৃষকতার ন্যায্য মূল্য পেল এবং যারা ক্রেতা রয়েছেন তারাও তাদের, তখন গ্রামের ছেলেটি মোবাইল দেখবে শুধুমাত্র তার অর্ডার ক্যাচ করার জন্য। অর্ডার ক্যাচ করে সে 4-5 ধরনের ফসলাদি সংগ্রহ করে কাউন্টারে দেবে এবং বাস মাধ্যমে চলে আসবে এবং আমাদের নিজস্ব ট্রান্সপোর্টে চলে আসবে এবং সেন্ট্রাল ওয়্যারহাউসে এসে সেখান থেকে ফুড পয়েন্টের মতো ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এই যে সিস্টেমটা ডেভেলপমেন্ট, এটা নিয়ে আমরা অনেক গবেষণা করছি এবং অনেক আইটি গাইডেড সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর কাজ করা হচ্ছে, এবং এটা করতে পারলে একদিন দেখা যাবে যে আমাদের এই মধ্যস্বত্বভোগী কমে যাবে এবং আমরা ভালো একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব চাচ্ছেন যে দেশের এই জিনিসটা ডেভেলপ করার জন্য।